হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল নবোদয় স্টাডিজ। আমরা আজকে ইভিএস এর 5 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। পুরোনো 4টে ক্লাসে আমরা অলরেডি দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড চ্যাপ্টারের ফার্স্ট যে টপিকটা ছিল ট্রান্সপোর্টেশন মানে পরিবহন, ওখান থেকে নিয়ার বাই 200খানা কোশ্চেন সলভ করে ফেলেছি র্যাপিড ফায়ার কোশ্চেনের মাধ্যমে। আজকের আমাদের টপিকটা কিন্তু সেকেন্ড টপিক, যেই সেকেন্ড টপিকটার নাম হচ্ছে রিভার বা বাংলায় আমরা বলে থাকি নদী। এই রিভার বা নদী চ্যাপ্টার থেকে যত যা কোশ্চেন আসার সম্ভাবনা আছে আমরা সমস্তটা নিয়ার বাই 3 থেকে 4টে ভিডিওতে, 3টে ভিডিও হতে হবে না, 4টে ভিডিওতে পুরো র্যাপিড ফায়ার কোশ্চেনের মাধ্যমে সলভ করিয়ে দেবো। ঠিক আছে, র্যাপিড ফায়ার কোশ্চেনের তোমরা নিয়ম তো জানোই, যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আবারও বলে দিই। আজকে থেকে আমরা এই যে রিভার এই টপিকটা শুরু করছি। এই রিভার টপিক থেকে যত যা কোশ্চেন তোমাদের নবোদয় পরীক্ষার আসার মতো সমস্ত কোশ্চেন তোমরা র্যাপিড ফায়ার কোশ্চেনের মাধ্যমে পেয়ে যাবে। আর র্যাপিড ফায়ার কোশ্চেনের নিয়মটা কি, আমাদের চ্যানেলে তোমরা একটা খাতা পেন নিয়ে বসে যাবে। খাতা পেন নিয়ে বসে দাগ নাম্বার কত দিয়ে শুরু হচ্ছে আজকে, একদম দাগ নাম্বার 1 থেকে শুরু হবে। ঠিক আছে, আমি একদম 1 নম্বর কোশ্চেনটা চলে যাই, একদম দাগ নাম্বার 1 নম্বর কোশ্চেনে চলে যাবে। তারপরে সাদা খাতায় দাগ নম্বর 1 থেকে শুরু করে 50 পর্যন্ত, কারণ আজকে আমাদের নিয়ার বাই 50টা কোশ্চেন করাবো, তো 1 থেকে 50 পর্যন্ত আগে দাগ নাম্বারগুলো খাতায় লিখে নেবে। ভালো করে শোনো, খাতায় 1 থেকে 50 পর্যন্ত দাগ নাম্বারগুলো লিখে নেবে। খুব ভালো করে লেখার পর নিয়ম হচ্ছে আমি কোশ্চেনটা পড়বো বাংলা এবং ইংলিশ দুটোতেই, তার সঙ্গে 4টে অপশানসও পড়বো। ঠিক আছে, দেন 4টে অপশানস পড়ার পরে আমি তোমাদের একটা টাইমার দেবো। টাইমারটা হয় আমাদের, তোমরা ভালো করেই জানো, 5 সেকেন্ডের টাইমার। কারণ যেহেতু আমি কোশ্চেনটা পড়েই দিচ্ছি, আশা করি তোমাদের 4টে অপশানের মধ্যে খুঁজতে বেশি সময় লাগার কথা না। ঠিক আছে, এটা এক প্রকার তোমাদের প্র্যাকটিসই হচ্ছে। নিয়ার বাই তোমাদের যাদের যাদের রিভার টপিকটা হয়ে গেছে তাদের কাছে তো একদম সোনায় সোহাগা, তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেন্স মানে র্যাপিড ফায়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছ। আর যাদের যাদের হয়নি তারাও যদি এই ভিডিওটা দেখে নাও, তোমাদের রিভার থেকে কিন্তু আর কোনো সমস্যা হবে না। প্রত্যেক দিন আমাদের 50টা করে ইভিএস এর কোশ্চেন আমরা অলরেডি প্রত্যেক দিন নিয়ে আসছি। যাদের যাদের নবোদয় এন্ট্রান্স এক্সাম এবার তোমরা বসছো 2027 সালে নবোদয় এন্ট্রান্স এক্সামে, অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো করে নিজে দেখবে এবং তোমাদের যাদের বন্ধুরা মানে তোমাদের যেসব বন্ধুরা এইবার 2027 সালে নবোদয় এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলেছে তাদের কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও, তারাও যেন ইভিএসে ভালো মার্কস করতে পারে। ঠিক আছে, আর আমি আশা করছি তোমাদের এই ভিডিওগুলো দেখার পর ইভিএসে একটা ভালো মার্কস আসবে। ওকে, চলো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা পুরো একদম টপিকে চলে যাই। আবারও বলছি, খাতায় ভিডিওটা পজ করে 1 থেকে 50 পর্যন্ত দাগ নম্বর দিয়ে লিখে নাও। দাগ নম্বর দিয়ে লিখে নেওয়ার পর আমি কোশ্চেন পড়বো, অপশানস পড়ে দেবো, তারপরে 5 সেকেন্ড টাইমের মধ্যে তোমরা সঠিক উত্তরটা ABCD মানে তোমরা লিখে নেবে। ঠিক আছে, দাগ নম্বর দিয়ে। তারপর তোমাদের কাজ, আমি যখন সঠিক উত্তরটা এখানে বলে দেবো, সেটা যদি ঠিক যায় তাহলে রাইট দিয়ে দেবে, আর যদি ভুল যায় তাহলে কিন্তু কাটা দিয়ে শূন্য বসিয়ে দেবে। এবং 50টা কোশ্চেন হয়ে যাওয়ার পর তোমরা দেখবে তোমরা 50-এ কত মার্কস ক্যারি করতে পারছো, সেই মার্কসটাই আমাকে তোমরা কমেন্ট সেকশনে নিজের নাম লিখে, প্রথমে নিজের নাম লিখবে, তারপরে তোমাদের যে স্কোরটা তোমরা পেয়েছো সেই স্কোরটা কিন্তু আমাকে লিখে জানিয়ে দেবে। অনেকেই তোমরা এখনও আমি দেখেছি জাস্ট আমার ব্যাচেরই স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখে তারা জাস্ট নিজের নামটা লিখে রেখে দেয়, কত মার্কস পেয়েছে সেটা লেখে না। দেখো তোমার নাম দেখে আমি কি করবো, তুমি ভিডিওটা দেখেছো তাতে আমার কী লাভ, তুমি কত মার্কস ক্যারি করছো সেটা দেখে আমার লাভ, তাই না? আর যারা যারা আমার সেন্টারের বাইরে যে সমস্ত বাচ্চারা দেখতো, যারা আমার সেন্টারে পড়ছো না মানে বাইরে কোনো জায়গায় পড়ছো, তোমাদেরও বলছি মন দিয়ে ভিডিওটা দেখো, কত মার্কস হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো ক্লাসটা শুরু করে দিই, কম সময় বেশি কোশ্চেন যাতে আমরা করতে পারি। রিভার থেকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি আসছে, কোশ্চেন নাম্বার 1। ওকে, হোয়াট ইজ আ রিভার, নদী কি? অপশন এ লার্জ মাউন্টেন, একটা বড় পর্বত। অপশন বি আ ম্যান মেড রোড, মানুষের তৈরি রাস্তা। অপশন সি আ টাইপ অফ ফরেস্ট, এক ধরনের বন। নাকি অপশন ডি আর ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার বডি, প্রাকৃতিকভাবে প্রবাহিত জলের ধারা। চলো টাইম স্টার্ট নাও। আমরা সবাই জানি অপশন ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যারা যারা অপশন ডি করেছো +1 এরকম করে লিখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় +1 লিখে নেবে, আর যদি ভুল করো তাহলে কিন্তু কেটে শূন্য বসিয়ে দেবে, কারণ তোমাদের নেগেটিভ মার্কিং নেই, তাই জন্য শূন্য বসিয়ে দেবে। আর একটা কথা, এটা কিন্তু শুধুমাত্র দেখো নবোদয় এক্সাম বলেই না, তোমরা যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ছো তাদেরও তো ইভিএস আছে স্কুলে, তাই না? তাদেরও কিন্তু দরকার। রামকৃষ্ণ মিশনে তোমরা পরীক্ষায় বসছো,
তোমাদের কিন্তু সেখানেও ইভিএস দরকার। তো ইভিএস টপিকটা কিন্তু সব জায়গায় কাজে লাগে। তো তোমরা এমন না যে তোমরা নবোদয় বিদ্যালয়ের অ্যাসপিরেন্ট বলেই তোমরা এই ভিডিওটা দেখবে। তোমরা যে কোনো জায়গার ছাত্রছাত্রী হও না কেন, ইভিএস সব জায়গায় কিন্তু কাজে লাগে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন দেখবে, কোশ্চেন আমি পড়ে দেবো, অপশনসগুলো মন দিয়ে শুনবে, দেন সঠিক উত্তরে দাগিয়ে দেবে, এ বি সি ডি লিখে নেবে। ঠিক গেলে রাইট আর ভুল গেলে কাটা। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, হোয়ার ডাজ আ রিভার ইউজুয়ালি বিগিন? নদী সাধারণত কোথা থেকে শুরু হয়? ঠিক আছে, এস্টুয়ারি মানে খাড়ি থেকে, ডেল্টা মানে বদ্বীপ থেকে, সোর্স মানে উৎস থেকে, মাউথ মানে মোহনা থেকে। চলো এটা তোমরা পারবে, ইজি আছে। আচ্ছা, আশা করি তোমরা সঠিক উত্তরটা দাগিয়ে দিয়েছো। এটা কি হবে? নদী অলওয়েজ কোথা থেকে তোমাদের শুরু হয়? উৎস থেকে, মানে সোর্স থেকে। ঠিক আছে, এটাও কিন্তু ইজি কোশ্চেনই ছিল। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। ওকে, কি বলেছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ আ রিভার? নদীর উৎস কি? অপশন এ, দ্য প্লেস ওয়্যার আ রিভার এন্ডস, যে স্থানে নদী শেষ হয়। অপশন বি, আ ব্রিজ ওভার আ রিভার, নদীর উপরে সেতু। অপশন সি, দ্য ল্যান্ড বিসাইড আ রিভার, নদীর পাশের জমি। নাকি অপশন ডি, দ্য প্লেস ওয়্যার আ রিভার বিগিনস, যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়। চলো টাইম স্টার্ট নাও। তাহলে সঠিক উত্তর কি হবে? দ্য প্লেস ওয়্যার আ রিভার বিগিনস, যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়, তাই তো? অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন 4 দাগ, ওয়্যার ডাজ আ রিভার ইউজুয়ালি এন্ড? নদী সাধারণত কোথায় শেষ হয়? খুব ভালো কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার মতনই কিন্তু কোশ্চেন। অপশন এ, অ্যাট ইটস সোর্স, নদীর উৎসে। অপশন বি, অ্যাট আ মাউন্টেন পিক, পর্বতের চূড়ায়। অপশন সি, অ্যাট ইটস মাউন্টেন, নদীর মোহনায়। নাকি অপশন ডি, ইন এ ডেজার্ট অনলি, শুধুমাত্র মরুভূমিতে। ঠিক আছে, চলো টাইম স্টার্ট নাও। এটাও ইজি ছিল। অপশন কি? তো অপশন সি, অ্যাট ইটস মাউথ, মানে নদীর মোহনায়। ঠিক আছে, মানে নদী সাধারণত কোথায় শেষ হয়? নদীর মোহনায় শেষ হয়, তাই তো? চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হোয়াট ইজ দ্য মাউথ অফ আ রিভার? নদীর মোহনা কি? অপশন এ, দ্য প্লেস ওয়্যার আ রিভার বিগিনস, নদীর উৎস, প্রারম্ভিক স্থান। নাকি অপশন বি, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ আ মাউন্টেন, পর্বতের সর্বোচ্চ স্থান। অপশন সি, ওয়াটার ট্যাঙ্ক, মানে জলাধার। নাকি অপশন ডি, দ্য প্লেস ওয়্যার আ রিভার এন্টার্স আ সি, লেক অর অ্যানাদার রিভার, যে স্থানে নদী সমুদ্র, হ্রদ বা অন্য নদীতে গিয়ে পড়ে। চলো এটাও ইজি ছিল। টাইম স্টার্ট নাও। এটা আমরা সবাই জানি, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, যে স্থানে কি হচ্ছে? নদী, সমুদ্র, হ্রদ বা অন্য নদীতে গিয়ে পড়ে। চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য আপার কোর্স অফ আ রিভার? নদীর উচ্চ প্রবাহ কি? অপশন এ, দ্য পার্ট নিয়ার দ্য মাউথ, মোহনার কাছাকাছি অংশ। অপশন বি, দ্য পার্ট ইনসাইড আ ড্যাম, বাঁধের ভেতরের অংশ। অপশন সি, দ্য পার্ট আন্ডার দ্য সি, সমুদ্রের নিচের অংশ। নাকি অপশন ডি, দ্য পার্ট নিয়ার দ্য সোর্স, উৎসের কাছাকাছি নদীর অংশ। টাইম স্টার্ট নাও। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্য পার্ট নিয়ার দ্য সোর্স, মানে উৎসের কাছাকাছি নদীর অংশ। ওকে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হুইচ পার্ট অফ আ রিভার ইজ জেনারেলি ফাউন্ড ইন দ্য মিডল অফ ইটস কোর্স? নদীর মধ্য ভাগে সাধারণত কোন অবস্থা বা অংশ দেখা যায়? অপশন এ, মাউথ মানে মোহনা। অপশন বি, সোর্স মানে উৎস। অপশন সি, মিডল কোর্স মানে মধ্য প্রবাহ। নাকি অপশন ডি, ওয়াটারফল অনলি, মানে শুধুমাত্র জলপ্রপাত। ঠিক আছে, চলো টাইম স্টার্ট নাও। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? নদীর মধ্যভাগে সাধারণত কোন অবস্থা বা অংশ দেখা যায়? মিডিল কোর্স মানে মধ্য প্রবাহ, তাই তো? চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হোয়াট ইজ দ্য লোয়ার কোর্স অফ আ রিভার? নদীর নিম্ন প্রবাহ কি? অপশন এ, দ্য পার্ট নিয়ার দ্য সোর্স, মানে উৎসের কাছাকাছি অংশ। নাকি অপশন বি, অ্যান আন্ডারগ্রাউন্ড টানেল, ভূগর্ভস্থ সুড়ঙ্গ। নাকি অপশন সি, দ্য পার্ট নিয়ার দ্য মাউথ, মোহনার কাছাকাছি অংশ। নাকি অপশন ডি,
দ্য টপ অফ আ মাউন্টেন, পর্বতের শীর্ষ। চলো ভালো ভালো একটা কোশ্চেন, টাইম স্টার্ট নাও। তাহলে আমাদের এটা সঠিক উত্তর কি হতো? অপশন সি, দ্য পার্ট নিয়ার দ্য মাউথ, মানে মোহনার কাছাকাছি নদীর অংশ। চলো চলে যাই পরের কোশ্চেনে, কি বলেছে? হোয়াট ইজ আ ট্রিবিউটারি, মানে উপনদী কাকে বলে বা উপনদী কি? অপশন এ, আ স্মলার রিভার দ্যাট ফ্লোজ ইনটু আ লার্জ রিভার, একটি ছোট নদী যা বড় নদীতে এসে মেশে, নাকি অপশন বি, আ মাউন্টেন স্ট্রিম দ্যাট নেভার ফ্লোজ, কখনো প্রবাহিত হয় না এমন পাহাড়ি জলধারা, নাকি অপশন সি, আ রিভার দ্যাট ফ্লোজ ইনটু দ্য স্কাই, আকাশে প্রবাহিত নদী, নাকি অপশন ডি, আ ম্যান মেড রোড, মানুষের তৈরি রাস্তা। এটা খুব ইজি আছে, চলো তাড়াতাড়ি করে ফেলো। নয় দাগের অ্যান্সার কি হবে? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হতো? অপশন এ, আ স্মলার রিভার দ্যাট ফ্লোজ ইনটু আ লার্জ রিভার, একটি ছোট নদী যা বড় নদীতে এসে মেশে। বারবার করে বলছি, সময়ের মধ্যে করবে, সময়ের মধ্যে যদি না হয় অনেস্টলি কিন্তু কেটে দেবে। দেখা গেল 5 সেকেন্ড টাইম, 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে না, দেখো আমি কিন্তু কোশ্চেনও পড়ে দিচ্ছি, ওটাও কিন্তু একটা টাইম টেকিং, ওটা তো তোমরা পড়তে, তোমাদের কোশ্চেনে এমন তো না যে কোশ্চেন দিয়ে বলছি 5 সেকেন্ডে বলো, কোশ্চেন পড়ে দিচ্ছি, অপশানস পড়ে দিচ্ছি, ইংলিশ বাংলা দুটো ভাষাতেই, তারপর 5 সেকেন্ড টাইম দিচ্ছি। যদি 5 সেকেন্ডে না হয় অবশ্যই কিন্তু কেটে জিরো বসাবে, এটা তোমাদের দায়িত্ব। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাই, নাহলে প্র্যাকটিস কিন্তু প্রপার হবে না। হোয়াট ইজ আ ডিস্ট্রিবিউটারি, শাখা নদী বা শাখা নদী কি? শাখা নদী কাকে বলে এক প্রকার জিজ্ঞেস করছে, ঠিক আছে? অপশন এ, আর রিভার সোর্স, নদীর উৎস। অপশন বি, আর টাইপ অফ ব্রিজ, এক ধরনের সেতু, নাকি অপশন সি, ব্রাঞ্চ অফ রিভার, ব্রাঞ্চ অফ রিভার দ্যাট ফ্লোজ অ্যাওয়ে ফ্রম দ্য মেইন রিভার, প্রধান নদী থেকে বেরিয়ে যাওয়া নদীর একটি শাখা, নাকি অপশন ডি, আ স্মল মাউন্টেন, একটি ছোট্ট পর্বত। কোশ্চেনে কি ছিল? শাখা নদী, ঠিক আছে? চলো টাইম স্টার্ট নাও। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যেত অপশন সি, আ ব্রাঞ্চ অফ রিভার দ্যাট ফ্লোজ অ্যাওয়ে ফ্রম দ্য মেইন রিভার, প্রধান নদী থেকে বেরিয়ে যাওয়া নদীর একটি শাখা। চলো চলে যাই পরের কোশ্চেনে, কি বলছে পরের কোশ্চেনটা? হোয়াট ইজ আ রিভার বেসিন, নদী অববাহিকা কি? অপশন এ কি বলছে দেখো, আ ডিপ পার্ট অফ দ্য ওশেন, মানে সমুদ্রের গভীর অংশ। অপশন বি, অনলি দ্য রিভার সোর্স, শুধুমাত্র নদীর উৎস। অপশন সি, আ ওয়াটার ট্যাঙ্ক, মানে জলাধার, নাকি অপশন ডি, দ্য এরিয়া ড্রেন্ড বাই আ রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারি, একটি নদী ও তার উপনদীগুলি যে অঞ্চল থেকে জল সংগ্রহ করে। চলো টাইম স্টার্ট নাও, করে ফেলো, আরামসে করা যায়। তাহলে কি হতো ভালো করে বোঝো, নদী অববাহিকা মানে আমাদের বলছে রিভার বেসিন কোনটাকে বলে? রিভার বেসিন কিন্তু বলে দ্য এরিয়া ড্রেন বাই আ রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারি, মানে বাংলা কি বলছে? একটি নদী ও তার উপনদীগুলি যে অঞ্চল থেকে জল সংগ্রহ করে। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা কি বলছে? হোয়াট ইজ আ ড্রেনেজ বেসিন অলসো কল্ড, ড্রেনেজ বেসিন বা ড্রেনেজ অববাহিকাকে আর কি বলা হয়? অপশন এ, ডেজার্ট বেসিন অনলি, শুধুমাত্র মরুভূমির অববাহিকা। অপশন বি, ওশেন ট্রেঞ্চ, মানে মহাসাগরের খাত। অপশন সি, মাউন্টেন পিক, মানে পর্বত শৃঙ্গ, নাকি অপশন ডি, রিভার বেসিন, মানে নদীর বা নদী অববাহিকা। ঠিক আছে, চলো টাইম স্টার্ট নাও। চলো টাইম আপ। তাহলে সঠিক উত্তর আমাদের কি হতো? অপশন ডি, নদী রিভার বেসিন বা নদী অববাহিকা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, চলো চলে যাই আমরা পরের কোশ্চেনে। আগের দেখতে আমরা 12 করলাম না? হ্যাঁ 12। 13 দাগে কি বলেছে দেখে নি। হোয়াট ইজ আ ওয়াটারশেড, জল বিভাজিকা কি? ঠিক আছে, জল বিভাজিকা কি? অপশন এ, আর টাইপ অফ ওয়াটারফল, এক ধরনের জলপ্রপাত। অপশন বি, আর রিভার মাউথ, নদীর মোহনা, নাকি অপশন সি, আ হাইল্যান্ড সেপারেটিং টু ড্রেনেজ বেসিন, দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমি, নাকি অপশন ডি, আর ডিপ লেক, মানে গভীর হ্রদ। চলো টাইম স্টার্ট নাও, করে ফেলো। 13 দাগ। আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যেত হাইল্যান্ড সেপারেটিং টু ড্রেনেজ
বেসিন মানে দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমি। তাহলে 14 নম্বর দাগ কি বলেছে, which area separates the flow of water into two different river basin, কোন অঞ্চল আলাদা দুটি ভিন্ন নদী অববাহিকার দিকে প্রবাহকে পৃথক করে। অপশন এ ফ্লাড প্লেন মানে প্লাবনভূমি, ঠিক আছে, অপশন বি ঠিক আছে এস্টুয়ারি মানে খাড়ি, ঠিক আছে, নাকি অপশন সি ডেল্টা মানে বদ্বীপ, নাকি অপশন ডি ওয়াটারশেড মানে জল বিভাজিকা। চলো টাইম স্টার্ট নাও। তাহলে অ্যান্সার কি হতো, ওয়াটারশেড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত, মানে বাংলা বলে থাকি জল বিভাজিকা। চলো পরে চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হোয়াট ইজ আ রিভার চ্যানেল, নদী খাত কি? অপশনগুলো দেখে নিই আমরা কি কি বলেছে। অপশন এ দ্য পাথ থ্রু হুইচ রিভার ওয়াটার ফ্লোজ, যে পথ দিয়ে নদীর জল প্রবাহিত হয়। অপশন বি দ্য সোর্স অফ আ রিভার মানে নদীর উৎস, নাকি অপশন সি আর টাইপ অফ ড্যাম এক ধরনের বাঁধ, নাকি অপশন ডি দ্য ল্যান্ড অ্যাবাভ আ মাউন্টেন পর্বতের উপরের জমি। চলো টাইম স্টার্ট নাও। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন এ দ্য পাথ থ্রু হুইচ রিভার ওয়াটার ফ্লোজ, যে পথ দিয়ে নদীর জল প্রবাহিত হয়। ঠিক আছে, চলো চলে যাই আমরা পরের কোশ্চেনে। 16 দাগ কি বলেছে, হুইচ ফোর্স মেনলি কজেস রিভার ওয়াটার টু ফ্লো ডাউনহিল, কোন শক্তির কারণে নদীর জল ভূখণ্ডের নিম্ন দিকে প্রবাহিত হয়। অপশন এ সাউন্ড মানে শব্দ, অপশন বি গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি, অপশন সি ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, নাকি অপশন ডি ম্যাগনেটিজম মানে চৌম্বকত্ব। টাইম স্টার্ট নাও, ইজি আছে করে ফেলো। এটা কি হবে, গ্র্যাভিটি, গ্র্যাভিটির জন্যই তো কি হয় যে কোনো জিনিস নিচে পড়ে। এই দেখো উপরে তুললাম নিচে পড়লো, নিচে কেন পড়লো, এই যে উপরে তুললাম নিচে পড়লো, নিচে কেন পড়লো, গ্র্যাভিটির জন্য, কারণ গ্র্যাভিটি কোনো জিনিসকে কোথায় টানে, নিচের দিকে টানে, তাই তো। তাহলে চলে যাই পরের কোশ্চেনে। কি বলছে, ওয়াই ডু রিভার্স জেনারেলি ফ্লো ফ্রম হায়ার ল্যান্ড টু লোয়ার ল্যান্ড, নদী সাধারণত উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হয় কেন? ডিউ টু সানলাইট অনলি শুধুমাত্র সূর্যালোকের কারণে, ডিউ টু সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গের কারণে, ডিউ টু উইন্ড অনলি শুধুমাত্র বাতাসের কারণে, নাকি অপশন ডি ডিউ টু গ্র্যাভিটি মাধ্যাকর্ষণের কারণে। একটু আগেই বললাম। চলো টাইম স্টার্ট নাও। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, মাধ্যাকর্ষণের কারণে মানে ডিউ টু গ্র্যাভিটি। এইমাত্র বললাম না, এই দেখো এই পেন তো উপরে তুললাম নিচে আসছে, নিচে কেন আসছে, এরই মধ্যে উপরে তুললাম নিচে আসছে, নিচে কেন আসছে, এই যে উপরে তুললাম নিচে আসছে, নিচে কেন আসছে, গ্র্যাভিটি। গ্র্যাভিটি কোনো জিনিসকে নিচে টানলে কি হয়, জলও তো নিচের দিকেই আসবে, তাই না, কোনো একটা জলও তো নিচের দিকেই আসবে, গ্র্যাভিটি টানছে তাই বলে, তাই না। চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে পরের কোশ্চেনটা, হোয়াট ইজ আ স্ট্রিম মানে স্ট্রিম বা জলধার কি? অপশন এ লার্জ ওশেন একটি বিশাল মহাসাগর, অপশন বি আর ড্রাই ডেজার্ট শুষ্ক মালভূমি, আর স্মল ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছোট প্রাকৃতিক জলধারা, নাকি অপশন সি ডি আর মাউন্টেন পিক পর্বতের চূড়া। এটাও ইজি আছে, চলো করে ফেলো। 18 দাগের কোশ্চেনটা কি হবে সঠিক অ্যান্সার। তাহলে 18 দাগের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, আ স্মল ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছোট প্রাকৃতিক জলধার। ঠিক আছে, চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে, হোয়াট ইজ আ ব্রুক, ব্রুক বা ছোট জলাধার কি? অপশন এ আর ড্যাম মানে বাঁধ, গ্লেসিয়ার মানে হিমবাহ, লার্জ সি মানে একটা বড় সমুদ্র, নাকি স্মল স্ট্রিম এটা ছোট জলাধার। চলো এটাও ইজি আছে করে ফেলো। 19 দাগের অ্যান্সারটা কি হবে। ছোট জলাধার বলতে আমরা কি বুঝি, এটা এই দেখো অপশন ডাইরেক্ট দেওয়াই আছে, কোশ্চেন অ্যান্সার দেওয়াই আছে, অপশন ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। হুইচ ন্যাচারাল ফিচার্স ইজ অফেন দ্য সোর্স অফ রিভার্স ইন মাউন্টেনিয়াস এরিয়াস, পার্বত্য অঞ্চলে কোন প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রায় নদীর উৎস হয়? অপশন এ গ্লেসিয়ার মানে হিমবাহ, ডেজার্ট মানে মরুভূমি, সি হচ্ছে কোরাল রিফ মানে প্রবাল প্রাচীর, নাকি স্যান্ড ডিউন মানে
বালিয়াড়ি। চলো টাইম স্টার্ট নাও, 20 দাগ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? আমাদের কিন্তু হিমবাহ বা গ্লেসিয়ার কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, হাত তাড়াতাড়ি চালাবে আর চেষ্টা করবে খুব তাড়াতাড়ি সলভ করার, কারণ র্যাপিড ফায়ার মানেই কিন্তু টাইমটা বাঁচানো, টাইমটা বাঁচিয়ে সঠিক প্র্যাকটিস করে নেওয়া। ঠিক আছে, সঠিক প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের মার্কস ইমপ্রুভ হবে। এইগুলো কিন্তু প্র্যাকটিস, তোমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস। আমরা বলেছিলাম নবোদয় স্টাডিজ থেকে প্রত্যেক দিন আসবে, এমন না যে একদিন আসবে 10 দিন আসবে, এমন না, প্রায় প্রত্যেক দিনই আসবে। সপ্তাহে 6 থেকে 7টা ভিডিও তো আমরা আনবই প্রত্যেক দিন 7টার সময়, সন্ধ্যা 7টার সময় নবোদয় স্টাডিজ চ্যানেলে চলে আসো। আর প্রত্যেক দিন নিজেকে টেস্ট করে নাও ইভিএস এ তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, প্রত্যেক দিন সন্ধ্যা 7টা, এটা মাথায় রাখতে হবে কিন্তু। চলো 21 দাগের কোশ্চেনে চলে যাই। হোয়াট ইজ আ গ্লেসিয়ার? হিমবাহ কি? আ লার্জ মাস অফ স্নোই মুভিং আইস, ধীর গতিতে চলমান বিশাল বরফের স্তূপ। অপশন বি আ ট্রপিক্যাল ফরেস্ট, ক্রান্তীয় বন, নাকি অপশন সি আ ওয়ার্ম ওশেন কারেন্ট, উষ্ণ সমুদ্র স্রোত, নাকি অপশন ডি আ ফ্লোয়িং রিভার অফ স্যান্ড, প্রবাহিত বালির নদী। চলো টাইম স্টার্ট নাও, 21 দাগ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ লার্জ মাস অফ স্নোই মুভিং আইস, ধীর গতিতে চলমান বিশাল বরফের স্তূপ। চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে 22 দাগ? হাউ ক্যান মেল্টিং গ্লেসিয়ার ফিড রিভার্স, গলিত হিমবাহ কিভাবে নদীতে জল সরবরাহ করে? অপশন এ কি বলছে? অপশন এ বলছে মেল্ট ওয়াটার ফ্লোজ ডাউন হিল ইন্টু রিভার চ্যানেল, গলিত জল নিচের দিকে প্রবাহিত হয়ে নদী খাতে যায়। অপশন বি গ্লেসিয়ার স্টপ রেইনফল, হিমবাহ বৃষ্টি বন্ধ করে, নাকি অপশন সি গ্লেসিয়ার্স প্রডিউস সল্ট ওয়াটার, হিমবাহ নোনা জল তৈরি করে, নাকি অপশন ডি কি বলেছে আইস টার্নস ডাইরেক্টলি ইন্টু সয়েল, বরফ সরাসরি মাটিতে পরিণত হয়। এরা তো বুঝতেই পারছো কি আনসার হবে। অপশন এলিমিনেশন করো, তোমরা এটাকে করতে পারো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হতো এখানে? গলিত জল নিচের দিকে প্রবাহিত হয়ে নদী খাতে যায়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। চলো চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? হুইচ প্রসেস অ্যাডস ওয়াটার টু রিভার ওয়েন রেইন ফলস ওভার দেয়ার বেসিন, নদী অববাহিকায় বৃষ্টি হলে কোন প্রক্রিয়ায় নদীতে জল যোগ হয়? অপশন এ ইভাপোরেশন, বাষ্পীভবন, অপশন বি ফ্রিজিং অনলি, শুধুমাত্র জমাট বাঁধা, অপশন সি কন্ডেনসেশন মানে ঘনীভবন, নাকি অপশন ডি রান অফ মানে তো এটাই আছে। চলো টাইম স্টার্ট নাও, 23 দাগ। চলো তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে দেখে নিই। সঠিক কিন্তু অ্যান্সার আমাদের হয়ে যাবে রান অফ। ঠিক আছে, অপশন ডি কিন্তু আমাদের হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো চলে যাই আমরা পরের কোশ্চেনে। কি বলেছে 24 দাগ? হোয়াট ইজ সারফেস রান অফ মানে পৃষ্ঠ প্রবাহ কি? অপশন এ ওয়াটার ফ্রিজিং আন্ডারগ্রাউন্ড, ভূগর্ভে জল জমাট বাঁধা। তারপরে কি আছে? ওয়াটার ইনসাইড ক্লাউডস অনলি, শুধুমাত্র মেঘের ভেতরে জল। অপশন সি ওয়াটার ফ্লোয়িং ওভার দ্য ল্যান্ড সারফেস, ভূমির উপর দিয়ে প্রবাহিত জল, নাকি অপশন ডি ওয়াটার টার্নিং ইন্টু ভেপার, জল বাষ্পে পরিণত হওয়া। চলো টাইম স্টার্ট নাও, 24 দাগ, আরামসে করে ফেলো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি ওয়াটার ফ্লোয়িং ওভার দ্য ল্যান্ড সারফেস মানে ভূমির উপর দিয়ে প্রবাহিত জল। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। কি বলেছে? হুইচ প্রসেস অ্যালাউজ রেইন ওয়াটার টু এন্টার দ্য সয়েল, কোন প্রক্রিয়ায় বৃষ্টির জল মাটির ভেতরে প্রবেশ করে? অপশন এ মেল্টিং মানে গলনের জন্য, অপশন বি ইনফিল্ট্রেশন, ঠিক আছে ইনফিল্ট্রেশন মানে অনুস্রবণ, অপশন সি ইভাপোরেশন মানে বাষ্পীভবন, নাকি অপশন ডি কন্ডেনসেশন মানে ঘনীভবন। ওকে, চলো টাইম স্টার্ট নাও, 25 দাগ। চলো টাইম ইজ আপ। আমাদের কিন্তু সঠিক উত্তর হতো ইনফিল্ট্রেশন মানে অনুস্রবণ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। ওকে, চলো চলে যাই আমরা পরের কোশ্চেনে। 26 দাগে কি বলেছে? হাউ ক্যান গ্রাউন্ড ওয়াটার কন্ট্রিবিউট টু আ রিভার, ভূগর্ভস্থ জল কিভাবে নদীতে অবদান রাখতে পারে?
ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পেরেছো আশা করি। অপশন এ ইট অলওয়েজ ইভাপোরেটস ইমিডিয়েটলি, এটি সব সময় সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়। তারপরে কি বলেছে, ইট স্টপস রিভার ফ্লো, এটি নদীর প্রবাহ বন্ধ করে। অপশন সি কি বলেছে, ইট ক্যান ফ্লো ইনটু দ্য রিভার অ্যাজ গ্রাউন্ড ওয়াটার সিপেজ, মানে এটি ভূগর্ভস্থ জল চুইয়ে নদীতে প্রবেশ করতে পারে। নাকি অপশন ডি, ইট টার্নস ইনটু রক, এটি পাথরে পরিণত হয়। চলো টাইম স্টার্ট নাও। ঠিক আছে, চলো আমাদের সঠিক অ্যান্সার কি হতো, কেউ এটা কি গেস করতে পেরেছো? 26 দাগেরটা কিন্তু ইজি ছিল, কোশ্চেনটা তোমাদের ভালো করে বুঝতে হতো। আমি আবার তোমাদের বলে দিই, মাঝে মাঝে কি হয় আমরা সঠিক অ্যান্সার সবসময় বার করতে পারি না। এইখানে আমি আরেকটা প্রসেস বুঝিয়ে দিচ্ছি, সেটাকে আমরা বলে থাকি কি বলতো, অপশন এলিমিনেশন প্রসেস। কোশ্চেনটা কি ছিল আগে ভালো করে পড়ো, কোশ্চেনটা আমি সরিয়ে দিই, তোমরা কোশ্চেনটা যাতে ভালো করে পড়তে পারো। কোশ্চেনে বলেছিল জল কিভাবে নদীতে অবদান রাখতে পারে, কোশ্চেন তো আমাদের এটা ছিল তাই না। তাহলে অপশনস গুলো আমাদের যখন আমরা ধরো ডাইরেক্ট পাচ্ছি না, সেই জায়গায় আমরা কি করতে পারি, অপশন কি বলেছে, এটি সবসময় সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়। দেখো জল নদীতে অবদান রাখার সঙ্গে বাষ্পীভূতর কি সম্পর্ক, তাহলে এটা তো অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। অপশন বি, এটি নদীর প্রবাহ বন্ধ করে। কোশ্চেনটা ভালো করে বোঝো, ভূগর্ভস্থ আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার বলেছিল, গ্রাউন্ড ওয়াটার কি করে কন্ট্রিবিউট করছে রিভারে, তাহলে কি অপশন ভিও যাচ্ছে, যাচ্ছে না তো, কারণ আশেপাশেই তো অপশন যাচ্ছে না। সিতে কি বলেছে, ইট ক্যান ফ্লো ইনটু দ্য রিভার অ্যাজ গ্রাউন্ড ওয়াটার সিপেজ, এটি ভূগর্ভস্থ জল চুইয়ে নদীতে প্রবেশ করতে পারে। দেখো এখানেও গ্রাউন্ড ওয়াটার ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, ধরো আমরা সঠিক উত্তর জানতাম না, কিন্তু এখানেও আমরা গ্রাউন্ড ওয়াটার ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, কোশ্চেনেও গ্রাউন্ড ওয়াটার ওয়ার্ডটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম সময় আমরা এইভাবে অপশন এলিমিনেশন করতে পারি। ই টার্নস ইনটু রক, এটা তো হবেই না, এটা তো সব থেকে অযুক্তিকর কোনো একটা অপশন দাও অপশন ডিতে। কিন্তু অপশন এ আর বিতেও দেখো সেরকম কাছাকাছি কোনো অপশন নেই। আর যদি আমরা সঠিক উত্তর সিটা হবে, সেটা ধরো আমরা জানতাম না, কিন্তু আমরা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, গ্রাউন্ড ওয়াটার রিলেটেড কোশ্চেন আর অপশন আমরা গ্রাউন্ড ওয়াটার রিলেটেড কোনো একটা অপশন পাচ্ছি, তাহলে কিন্তু এর সাথে আমরা লিঙ্ক করতেই পারি। সেই অনুযায়ী কিন্তু আমরা কোনো একটা কোশ্চেনের সঠিক অ্যান্সার যদি না জানি, আমরা যদি অপশন এলিমিনেটও করে দিই, তাও কিন্তু আমরা সঠিক অ্যান্সার অনেক সময় সঠিক অ্যান্সারটা বার করতে পারি। এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, ওকে, যে কি করে যদি সঠিক উত্তর না জানি কি করে আমরা না জানা সত্ত্বেও সেটাকে সঠিক করে আসতে পারি পরীক্ষার হলে গিয়ে। হোয়াট ইজ আ পেরেনিয়াল রিভার, নিত্যবহ নদী কি, ঠিক আছে। অপশন এ, আ রিভার মেড অফ আইস অনলি, শুধুমাত্র বরফের নদী। অপশন বি, আ কমপ্লিটলি ড্রাই রিভার, সম্পূর্ণ শুকিয়ে যাওয়া নদী। নাকি অপশন সি, আ রিভার দ্যাট ফ্লোজ অনলি ফর ওয়ান ডে, ঠিক আছে, যে নদী মাত্র একদিন প্রবাহিত হয়। নাকি অপশন ডি, আ রিভার দ্যাট ফ্লোজ থ্রু আউট দ্য ইয়ার, যে নদী সারা বছর প্রবাহিত হয়। চলো টাইম স্টার্ট নাও। হ্যালো, আমাদের সঠিক অ্যান্সার কি হতো, অপশন ডি, আ রিভার দ্যাট ফ্লোজ থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে, যে নদী সারা বছর প্রবাহিত হয়। চলো আমরা চলে যাই 28 দাগের কোশ্চেনে। কি বলেছে, হোয়াট ইজ আ সিজনাল রিভার, মৌসুমী নদী কোনগুলোকে বলা হয়। আর রিভার দ্যাট নেভার চেঞ্জেস, যে নদী কোনো পরিবর্তন হয় না। আর রিভার মেড বাই হিউম্যানস অনলি, শুধুমাত্র মানুষের তৈরি নদী। অপশন সি, আর রিভার হুজ ফ্লোজ চেঞ্জেস উইথ সিজন, যে নদীর প্রবাহ ঋতুর সঙ্গে পরিবর্তন হয়। নাকি অপশন ডি, আর রিভার ফ্লোয়িং অনলি আন্ডারগ্রাউন্ড, শুধুমাত্র ভূগর্ভে প্রবাহিত নদী। চলো টাইম স্টার্ট নাও। বোঝা যাচ্ছে কোনটা সঠিক উত্তর হবে, তাও টাইম নিয়ে করো তোমরা। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে, অপশন সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যে নদী প্রবাহ ঋতুর সঙ্গে পরিবর্তন হয়। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলেছে আমরা দেখে নিই। 29 দাগ, হুইচ রিভার্স আর মোর লাইকলি টু হ্যাভ ইনক্রিজড ওয়াটার ফ্লো ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষাকালে কোন নদীগুলিতে জলের প্রবাহ বাড়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আর্টিফিশিয়াল ক্যানেলস অনলি, শুধুমাত্র কৃত্রিম খাল। নাকি অপশন বি, কমপ্লিটলি ড্রাই ক্যানেলস, ঠিক আছে, চ্যানেলস সম্পূর্ণ শুকানো নদী খাত। নাকি অপশন সি, সিজনাল রিভার, মরশুমি নদী। নাকি অপশন ডি, আন্ডারগ্রাউন্ড পাইপস, ভূগর্ভস্থ যে পাইপগুলো আছে সেগুলোর কথা বলছে। টাইম স্টার্ট নাও। বর্ষাকালে যে কোন নদীগুলোতে জলের প্রবাহ বাড়ার সম্ভাবনা বেশি, একদমই বোঝা যাচ্ছে সিজনাল রিভার, মানে মরশুমি নদী। সিজনাল রিভারেই তো হয় যে হঠাৎ করে জল বেড়ে যায়, তাই না। চলো পরের কোশ্চেনে যাই আমরা।
30 দাগ কি বলেছে? হোয়াট ইজ রিভার ডিসচার্জ? নদীর নির্গম বা রিভার ডিসচার্জ কি? দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু আর রিভার চ্যানেল পার ইউনিট টাইম, একক সময়ে নদী কাত দিয়ে প্রবাহিত জলের পরিমাণ। অপশন বি, দ্য লেন্থ অফ আ রিভার, নদীর দৈর্ঘ্য। নাকি অপশন সি, দ্য ডেপথ অফ আ মাউন্টেন, পর্বতের গভীরতা। নাকি অপশন ডি, দ্য কালার অফ রিভার ওয়াটার, ঠিক আছে, নদীর জলের রং। টাইম স্টার্ট নাও। করে ফেলো, আরামসে করা যায় এটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু আর রিভার চ্যানেল পার ইউনিট টাইম, একক সময়ে নদী খাত দিয়ে প্রবাহিত জলের পরিমাণ। তাই তো? চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। 31 কি বলেছে? হোয়াট জেনারেলি হ্যাপেন্স টু রিভার ডিসচার্জ আফটার হেভি রেইনফল? প্রবল বৃষ্টির পর নদীর জলপ্রবাহে সাধারণত কি হয়? অপশন এ, ইট ফ্রিজেস ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে জমে যায়। অপশন বি, ইট ইনক্রিজেস, বৃদ্ধি পায়। অপশন সি, ইট চেঞ্জেস ইনটু সল্ট, লবণে পরিণত হয়। নাকি অপশন ডি, ইট অলওয়েজ বিকামস জিরো, সবসময় শূন্য হয়ে যায়। চলো টাইম স্টার্ট নাও। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি, ইট ইনক্রিজেস, মানে বৃদ্ধি পায়। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো আমাদের পরের কোশ্চেনে আমরা চলে যাই। কি বলেছে? হোয়াট ইজ আ ফ্লাড? বন্যা কি? ওভারফ্লো অফ ওয়াটার অনটু নর্মালি ড্রাই ল্যান্ড, সাধারণত শুকানো জমিতে জলের উপচে পড়া। নাকি অপশন বি, ফরমেশন অফ আ মাউন্টেন, পর্বত সৃষ্টি। নাকি অপশন সি, ফ্রিজিং অফ ওয়াল ওয়াটার, সমস্ত জল জমে যাওয়া। নাকি অপশন ডি, কমপ্লিট ড্রাইং অফ আ রিভার, নদী সম্পূর্ণ শুকিয়ে যাওয়া। চলো টাইম স্টার্ট নাও। 32 তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হতো? ওভারফ্লো অফ ওয়াটার অনটু নর্মালি ড্রাই ল্যান্ড, সাধারণত শুকানো জমিতে জলের উপচে পড়া। এটাই তো আমাদের বন্যা। আসামে হচ্ছে আসাম ফ্লাড, তোমরা দেখেছো দেখেছো তো। মানে হঠাৎ ওরা মনে করে যে বিগত 100 বছরেও অত বড় বন্যা কিন্তু আসামে হয়নি, ঠিক আছে। আসামের অবস্থা খুব খারাপ, ওটার জন্য আমাদের সত্যি একটা খারাপ লাগার জায়গা আছে যে আমাদের দেশের একটা এত সুন্দর একটা রাজ্য, সেটা এভাবে কি বলবো, বন্যায় এই অবস্থা হয়ে গেছে রাজ্যটা। চলো চলে যাই পরের কোশ্চেনে। হুইচ ইভেন্ট ক্যান কজ আ রিভার টু ওভারফ্লো ইটস ব্যাঙ্ক? কোন ঘটনার কারণে নদী তার তীর উপচে পড়তে পারে? অপশন এ, হেভি রেইনফল, মানে প্রবল বৃষ্টিপাত। অপশন বি, ক্লিয়ার স্কাই অনলি, শুধুমাত্র পরিষ্কার আকাশ। নাকি অপশন সি, ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া। নাকি অপশন ডি, লো ওয়াটার ফ্লো, কম জলপ্রবাহ। টাইম স্টার্ট নাও। করে ফেলো, আরামসে করা যায়। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর কি হতে পারতো? যে কোন ঘটনার কারণে নদী তার তীর উপচে পড়ে? প্রবল বৃষ্টিপাত, তাই না? আকাশ পরিষ্কার থাকলে, শুষ্ক ওয়েদার থাকলে, বা কম জলপ্রবাহ থাকলে কি কখনো উপচে পড়তে পারে? অপশন এ, অপশন এলিমিনেট করো, তাইলেই তো পেয়ে যাচ্ছ, তাই না? ইজি ছিল। 34 কি বলেছে? হোয়াট আর রিভার ব্যাঙ্কস? নদীর তীর কি? অপশন এ, দ্য বটম অফ অ্যান ওশেন, সমুদ্রের তলদেশ। অপশন বি, দ্য সেন্টার অফ আ ডেজার্ট, মরুভূমির কেন্দ্র। নাকি অপশন সি, দ্য ল্যান্ড অ্যালং দ্য সাইড অফ আ রিভার, নদীর দুপাশের জমি। নাকি অপশন ডি, দ্য টপ অফ আ মাউন্টেন, পর্বতের চূড়া। চলো টাইম স্টার্ট নাও। ইজি, এটাও ইজি আছে একদম। তাহলে 34 এর অ্যান্সার কি হবে? অপশন সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দ্য ল্যান্ড অ্যালং দ্য সাইড অফ আ রিভার, নদীর দুপাশের জমি, যেটাকে আমরা নদীর তীর বা নদীর রিভার ব্যাঙ্কও বলে থাকি। চলো পরের কোশ্চেন আমরা চলে যাই। 35 কি বলছে? হোয়াট ইজ দ্য রিভার বেড? নদীর তলদেশ বা রিভার বেড কি? অপশন এ, দ্য ল্যান্ড অ্যাভাব আ ক্লাউড, মেঘের উপরের ভূমি। অপশন বি, আর রিভার্স সোর্স অনলি, শুধুমাত্র নদীর উৎস। অপশন সি, দ্য বটম সারফেস ওভার হুইচ রিভার ওয়াটার ফ্লোস, মানে যে তলদেশের উপর দিয়ে নদীর জল প্রবাহিত হয়। নাকি অপশন ডি, আ ব্রিজ ওভার আ রিভার, নদীর উপরে সেতু। চলো এটাও সোজাই আছে, পারবে এটা।
নদীর তলদেশ বা রিভার বেড কোনটাকে আমরা বলে থাকি? 35। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হতো? অপশন সি আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যেত। দ্য বটম সারফেস ওভার হুইচ রিভার ওয়াটার ফ্লোস, যে তলদেশের উপর দিয়ে নদীর জল প্রবাহিত হয়। ঠিক আছে, আমাদের পরের কোশ্চেন আমরা চলে যাই। হোয়াট ইজ আ রিভার ভ্যালি? নদী উপত্যকা কি? আ হাই মাউন্টেন পিক, উঁচু পর্বত শৃঙ্গ। অপশন বি আর ডিপ ওশেন, গভীর মহাসাগর। অপশন সি আর ড্রাই স্যান্ড ডিউন, শুষ্ক বালিয়াড়ি। নাকি অপশন ডি আর লো এরিয়া অফ ল্যান্ড থ্রু হুইচ আ রিভার ফ্লোস, নদী যে নিম্নভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়। চলো টাইম স্টার্ট নাও। 36। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যেত? আর লো এরিয়া অফ ল্যান্ড থ্রু হুইচ আ রিভার ফ্লোস, নদীর যে নিম্নভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়। চলো চলে যাই পরের কোশ্চেনে আমরা। 37 কি বলেছে? হুইচ টাইপ অফ ভ্যালি ইজ কমনলি ফর্মড বাই আ রিভার ইন ইটস আপার কোর্স, উচ্চ প্রবাহে নদী সাধারণত কোন ধরনের উপত্যকা সৃষ্টি করে? অপশন এ ইউ শেপড ভ্যালি, অপশন বি ভি শেপড ভ্যালি, অপশন সি সার্কুলার মানে বৃত্তাকার উপত্যকা, নাকি অপশন ডি স্কোয়ার ভ্যালি মানে বর্গাকার উপত্যকা। ঠিক আছে, চলো তোমাদের টাইম স্টার্ট নাও। 37। এটা হয়তো তোমরা অনেকে জানতে না, এটা অপশন এলিমিনেশন করে হয়তো তোমাদের করা পসিবলও না, কারণ যে কোনো কিছু উত্তর হতে পারতো। কিন্তু এগুলো কিন্তু বেশ কিছু এমন জিনিস থাকে যেগুলো তোমাদের জানা কিন্তু একদম অবশ্যই জরুরি। তার মধ্যে এটা কিন্তু মাস্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা কিন্তু আমি এই জন্য লিখেও দিলাম যে উচ্চ প্রবাহে নদী সাধারণত কোন ধরনের উপত্যকা সৃষ্টি করে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এটার অ্যান্সার হবে ভি শেপড ভ্যালি। এটা কিন্তু তোমরা মুখস্থ করে যাবে, পরীক্ষায় আসার মতন। এটা তোমরা গেস দিয়ে হয়তো জানি না ঠিক হতে পারে কিনা, কিন্তু অপশন এলিমিনেশন করে তোমরা কিন্তু এটা পারবে না। এটা কিন্তু সঠিক উত্তরটা জানা দরকার, ভি শেপড ভ্যালি বা ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, এই কোশ্চেনটাও তোমাদের জানা উচিত ছিল, যদি না জানতে তাহলে জেনে নাও। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আগেরটা। কি বলেছে? 38। ওয়াই ইজ আ ভি শেপড ভ্যালি ফর্মড ইন দ্য আপার কোর্স অফ আ রিভার, নদীর উচ্চ প্রবাহে ভি আকৃতির উপত্যকা কেন তৈরি হয়? এটা হচ্ছে কোশ্চেন ছিল। অপশন এ ডিউ টু স্ট্রং ভার্টিক্যাল ইরোশন, প্রবল উলম্ব ক্ষয়ের কারণে। অপশন বি ডিউ টু ডেজার্ট উইন্ডস অনলি, শুধুমাত্র মরুভূমির বাতাসের কারণে। অপশন সি ডিউ টু সি ওয়েভস অনলি, শুধুমাত্র সমুদ্রের ঢেউয়ের কারণে। নাকি অপশন ডি ডিউ টু ফ্রিজিং অফ ওয়াটার, জল জমে যাওয়ার কারণে। চলো টাইম স্টার্ট নাও। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হতো? অপশন এ ডিউ টু স্ট্রং ভার্টিক্যাল ইরোশন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমরা অপশন এলিমিনেশন করে হয়তো না পারতে। হ্যাঁ, যেমন এটা করা যেত। দেখো রিভার রিলেটেড কোশ্চেন, উইন্ড আর ডেজার্ট আছে, তাহলে তো এটা হবে না। ঠিক আছে, দেন রিভার রিলেটেড কোশ্চেন এটা যেমন কি ফ্রিজিং, ডিউ টু ফ্রিজিং ওয়াটার। ঠিক আছে, এখানে ফ্রিজিং জল জমে যাওয়ার ব্যাপারটাও আমরা বাদ দিতে পারতাম, জমে যাওয়ার সঙ্গে নদীর তুলনা কমই আছে। ঠিক আছে, সি ওয়েভ আছে, সি ওয়েভটা। আর আমাদের অপশন এর মধ্যে যদি আমরা দেখতাম, ঠিক আছে, এখানে আমরা একটু কনফিউজ থাকতে পারতাম। ঠিক আছে, তাও যেহেতু সি ওয়েভ আছে, সমুদ্র কোশ্চেন নদী থেকে আসছে, তো এইটাও তোমরা এখান থেকে বাদ দিতে পারতে। সেই হিসাবে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হতো ডিউ টু স্ট্রং ভার্টিক্যাল ইরোশন। ঠিক আছে, চলে যাই পরের কোশ্চেনে। 39 কি বলেছে? হোয়াট ইজ ইরোশন বাই আ রিভার, নদীর ক্ষয় কি? অপশন এ ফর্মেশন অফ ক্লাউড, মেঘ সৃষ্টি। অপশন বি ওয়ারিং অ্যাওয়ে অফ ল্যান্ড অ্যান্ড রকস বাই ফ্লোয়িং ওয়াটার, প্রবাহিত জলের দ্বারা ভূমি ও শিলা ক্ষয় হওয়া। ঠিক আছে, অপশন সি গ্রোথ অফ প্ল্যান্টস অনলি, শুধুমাত্র উদ্ভিদের বৃদ্ধি। নাকি অপশন ডি ফ্রিজিং অফ ওয়াটার, জল জমাট বাঁধা। চলো ভালো কোশ্চেন করে ফেলো, কোনটা সঠিক উত্তর হবে? 39। আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যেত অপশন বি ওয়ারিং অ্যাওয়ে অফ ল্যান্ড অ্যান্ড রকস বাই ফ্লোয়িং ওয়াটার, প্রবাহিত জলের দ্বারা ভূমি ও শিলা ক্ষয় হওয়া। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। চলে যাই পরের কোশ্চেনে। হুইচ প্রসেস ইনভলভস দ্য রিমুভাল অফ সয়েল অ্যান্ড রক বাই এ রিভার, নদীর দ্বারা মাটি ও শিলা
অপসারণের প্রক্রিয়াকে কি বলে? অপশন এ ইভাপোরেশন বাষ্পীভবন, অপশন বি ডিপোজিশন মানে সঞ্চয়, অপশন সি কন্ডেনসেশন মানে ঘনীভবন, নাকি অপশন ডি ইরোশন মানে ক্ষয়। চলো টাইম স্টার্ট নাও। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত কিন্তু অপশন ডি ইরোশন বা ক্ষয়। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের কোশ্চেনে। 41 দাগ কি বলেছে? 41 দাগ বলেছে হোয়াট ইজ ডিপোজিশন বাই আ রিভার? নদীর সঞ্চয় কি? অপশন এ ওয়াটার ফ্রিজিং ইন্টু আইস, জল বরফে পরিণত হওয়া, অপশন বি রিমুভাল অফ রকস অনলি, শুধুমাত্র শিলা অপসারণ, অপশন সি ড্রপিং অফ সেডিমেন্টস ক্যারিড বাই রিভার ওয়াটার, নদী প্রবাহিত পলি জমা হওয়া, নাকি অপশন ডি ওয়াটার চেঞ্জিং ইন্টু ভেপার, জল বাষ্পে পরিণত হওয়া। চলো টাইম স্টার্ট নাও, ইজি আছে এটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হতো? ড্রপিং অফ সেডিমেন্টস ক্যারিড বাই রিভার, নদী প্রবাহিত পলি জমা হওয়া। ঠিক আছে, আমি এক্সপ্লেনেশনস গুলো করতে গেলে সময় আরো বেশি লেগে যাবে, তাহলে তোমাদের কিন্তু ভিডিওটা আরো লং হয়ে যাবে, ওই জন্য আমি এক্সপ্লেনেশনস গুলো কিন্তু এই ভিডিওতে দিচ্ছি না। 42 কি বলেছে? হোয়াট আর সেডিমেন্টস? পলি বা সেডিমেন্টস কি? অপশন এ ফ্রোজেন এয়ার, জমাট বাঁধা বায়ু, অপশন বি অনলি ক্লাউড, শুধুমাত্র মেঘ, অপশন সি স্মল পার্টিকেলস অফ সয়েল স্যান্ড অ্যান্ড রক ক্যারিড বাই ওয়াটার, জল দ্বারা বহন করা মাটি বালি ও শিলার ক্ষুদ্র কণা, নাকি অপশন ডি পিওর অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন। চলো টাইম স্টার্ট নাও। 42 আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যেত অপশন সি স্মল পার্টিকেলস অফ সয়েল স্যান্ড অ্যান্ড রক ক্যারিড বাই ওয়াটার, মানে জল দ্বারা বহন করা মাটি বালি ও শিলার ক্ষুদ্র কণা। 43 থেকে কোশ্চেনটা কি বলেছে দেখো, হোয়েন ডাজ আ রিভার ইউজুয়ালি ডিপোজিট মোর সেডিমেন্টস, মানে নদী সাধারণত কখন বেশি পলি সঞ্চয় করে? অপশন এ হোয়েন দ্য রিভার ফ্লোজ আপহিল, যখন নদী উঁচুর দিকে প্রবাহিত হয়, অপশন বি কি বলেছে হোয়েন ইটস স্পিড ইনক্রিজিং, ঠিক আছে গ্রেটলি, যখন গতি বেগ অনেক বেড়ে যায়, নাকি অপশন সি হোয়েন দেয়ার ইজ নো ওয়াটার, যখন জল থাকে না, নাকি অপশন ডি হোয়েন ইটস স্পিড ডিক্রিজ, যখন নদীর গতিবেগ কমে যায়। চলো টাইম স্টার্ট নাও। 43 আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যেত অপশন ডি হোয়েন ইটস স্পিড ডিক্রিজ, যখন নদীর গতিবেগ কমে যায়। 44 কি বলেছে দেখে নি চলো। হোয়াট হ্যাপেন্স টু আ রিভার অ্যাবিলিটি টু ক্যারি সেডিমেন্টস হোয়েন ইটস স্পিড ইনক্রিজেস, নদীর গতিবেগ বাড়লে পরিবহনের ক্ষমতায় কি হয়? অপশন এ ইট টার্নস ইনটু রেইনফল, বৃষ্টিতে পরিণত হয়, অপশন বি ইট জেনারেলি ইনক্রিজেস, সাধারণত বৃদ্ধি পায়, অপশন সি ইট ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি, সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়, নাকি অপশন ডি ইট অলওয়েজ বিকাম জিরো, সবসময় শূন্য হয়। টাইম স্টার্ট নাও। 44 আমাদের কি অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন বি ইট জেনারেলি ইনক্রিজেস, সাধারণত বৃদ্ধি পায়, তাই তো। চলো আমরা চলে যাই পরের কোশ্চেন 45-এ কি বলেছে? হোয়াট ইজ আ ওয়াটারফল? জলপ্রপাত কি? অপশন এ ওয়াটার ফ্লোয়িং আপহিল, উঁচু দিকে জল প্রবাহিত হয়, অপশন বি ওয়াটার ফলিং ভার্টিক্যালি ফ্রম আ হাইট, উঁচু স্থান থেকে জলের খাড়াভাবে পড়া, নাকি অপশন সি আর ফ্রোজেন লেক অনলি, শুধুমাত্র জমাট বাঁধা হ্রদ, নাকি অপশন ডি আর ড্রাই রিভার বেড, শুকনো নদী খাত। এটা তো একদম ইজি, চলো করে নেবে 45 আরামসে। সঠিক অ্যান্সার কি হতো? অপশন বি ওয়াটার ফলিং ভার্টিক্যালি ফ্রম আ হাইট, মানে উঁচু স্থান থেকে জলের খাড়াভাবে পড়া। চলো চলে যাই পরের কোশ্চেনে। 46 কি বলছে? ওয়্যার আর ওয়াটারফলস কমনলি ফাউন্ড ইন আ রিভার্স কোর্স, ঠিক আছে নদীর গতিপথের কোথায় সাধারণত জলপ্রপাত দেখা যায়? কি বলেছে? অপশন এ অনলি ইন দ্য সি, মানে গভীর সমুদ্রে, অপশন বি আপার কোর্স মানে উচ্চ প্রবাহে, নাকি অপশন সি ইন আ ডেজার্ট উইথ নো ওয়াটার, জলহীন মরুভূমিতে, নাকি অপশন ডি অনলি অ্যাট দ্য মাউথ, শুধুমাত্র মোহনায়। চলো টাইম স্টার্ট নাও। 46 এখানে আমাদের 46 এর অ্যান্সার কিন্তু অপশন বি হয়ে যেত, মানে আপার কোর্স মানে উচ্চ প্রবাহে। আমরা নদীর গতিপথের কোথায় জলপ্রপাত দেখতে পাই? উচ্চ প্রবাহে, মানে আপার কোর্সে আমরা কিন্তু দেখতে পাই, তাই না?
47 কি বলেছে, হোয়াট ইজ আ জর্জ মানে গিরিখাত বা জর্জ কি, আর রিভার আইল্যান্ড নদীর দ্বীপ, অপশন বি আ ওয়াইড ওশেন প্রশান্ত মহাসাগর, অপশন সি আ ফ্ল্যাট ফিল্ড সমতল মাঠ, নাকি অপশন ডি আর ডিপ ন্যারো ভ্যালি উইথ স্টিপ সাইডস। ঠিক আছে, খাড়া পার্শ্বযুক্ত গভীর ও সংকীর্ণ উপত্যকা। চলো টাইম স্টার্ট নাও। 47। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত কিন্তু অপশন ডি আর ডিপ ন্যারো ভ্যালি উইথ স্টিপ সাইডস, তাই তো, খাড়া পার্শ্বযুক্ত গভীর ও সংকীর্ণ উপত্যকা। চলো আমরা 48-এ চলে যাই, আর লাস্ট 3টে কোশ্চেন আমাদের বাকি আছে। ঠিক আছে, তোমরা কিন্তু মার্কসগুলো কাউন্ট করতে থাকো, কারণ ভিডিওর শেষে কমেন্টে কিন্তু তোমাদের নাম, নিজেদের নাম লিখে মার্কস কিন্তু তোমাদের মেনশন করতে হবে কমেন্ট সেকশনে। হুইচ প্রসেস ক্যান ডিপেন আর রিভার ভ্যালি, কোন প্রক্রিয়া নদী উপত্যকাকে গভীর করতে পারে? অপশন এ ক্লাউড ফরমেশন মেঘ সৃষ্টি, অপশন বি ইভাপোরেশন অনলি শুধুমাত্র বাষ্পীভবন, নাকি অপশন সি ভার্টিক্যাল ইরোশনস মানে উল্লম্ব ক্ষয়, তাই তো, আর অপশন ডি কি বলেছে কন্ডেনসেশন অনলি শুধুমাত্র ঘনীভবন। চলো টাইম স্টার্ট নাও। 48। আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যেত অপশন সি ভার্টিক্যাল ইরোশনস, তাই তো। আমরা আশা করি বুঝতেই পারছি 48 পর্যন্ত আমাদের অলরেডি হয়ে গেছে, আর মাত্র 2টো কোশ্চেন বাকি। তাহলে কিন্তু নদী থেকে আমাদের 50টা কোশ্চেনের র্যাপিড ফায়ার কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে যাবে আজকের ক্লাসে। পরের দিন আবার কিন্তু নদী থেকেই, আজকে যেহেতু 48-50টা কোশ্চেন আমাদের করে নেব, কালকের ক্লাসে আমাদের কিন্তু শুরু হবে 51 থেকে 100। ওকে, 51 থেকে 100 আমরা কিন্তু নেক্সট ক্লাসে আবার করব। অবশ্যই কিন্তু তোমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। আমি বারবার করে বলছি, একটা ক্লাসে কিন্তু তোমাদের মিস করলে চলবে না এখানে। ঠিক আছে, কি বলছে 49, হোয়াট ইজ আ র্যাপিড ইন আ রিভার, নদীর র্যাপিড বা খরস্রোত কি? অপশন এ আর রিভার সোর্স মেড অফ আ আইস অনলি শুধুমাত্র বরফের নদীর উৎস, অপশন বি আ ফাস্ট ফ্লোয়িং সেকশনস উইথ টার্বুলেন্ট ওয়াটার দ্রুত প্রবাহিত অশান্ত জলের নদীর অংশ, অপশন সি আ কমপ্লিটলি ড্রাই সেকশন সম্পূর্ণ শুকনো অংশ, নাকি অপশন ডি আ স্টিল লেক স্থির হ্রদ। চলো 49 হয়ে গেছে আমাদের, প্রায় করে ফেলো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হতো? সঠিক অ্যান্সার কিন্তু হতো অপশন নাম্বার বি আ ফাস্ট ফ্লোয়িং সেকশন উইথ টার্বুলেন্ট ওয়াটার দ্রুত প্রবাহিত অশান্ত জলের নদীর অংশ। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত। চলো আজকের দিনের লাস্ট কোশ্চেন আমরা করে ফেলবো 50 দাগ। ওকে, কি বলেছে লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ আ মিন্ডার, নদীর বাগ বা মিন্ডার কি? অপশন এ দ্য সোর্স অফ আ রিভার নদীর উৎস, অপশন বি আ ওয়াটারফল জলপ্রপাত, নাকি অপশন সি আ ড্যাম মানে বাঁধ, নাকি অপশন ডি আ উইন্ডিং কার্ভ অর বেন্ড ইন আ রিভার নদীর আঁকা বাঁকা বাঁক। ঠিক আছে, চলো আমরা চলে যাই 5 সেকেন্ডের টাইমিং এ, তাড়াতাড়ি করে বলো লাস্ট কোশ্চেন আজকের এটা। চলো টাইমিং যাও, আমাদের লাস্ট কোশ্চেনও শেষ। তাহলে এটা সঠিক উত্তর কি হতো? এটা সঠিক উত্তর কিন্তু হতো অপশন ডি আ উইন্ডিং কার্ভ অর বেন্ড ইন আ রিভার নদীর আঁকা বাঁকা বাঁক। চলো আজকের ক্লাস তো আমাদের পুরোপুরি 50টা কোশ্চেন আমরা শেষও করে ফেললাম। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে সবাই দেখেছো, এবং আজকে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই মনে করে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, নিজের নাম লিখবে প্রথমে, তারপরে লিখবে তোমরা কত মার্কস পেয়েছো এই রিভার সেকশন থেকে। ঠিক আছে, রিভার থেকেও কিন্তু আমরা 200 থেকে 250 খানা কোশ্চেন্স করবো, মানে নিয়ার বাই 4টে ক্লাস তো হবেই। ঠিক আছে, রিভারের উপর থেকে একদম আমরা ফার্স্ট চ্যাপ্টার ইভিএস এর দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড 7খানা টপিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো শুরু করেছি। তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম, দেখো আমাদের কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ট্রান্সপোর্টেশন এই চ্যাপ্টারটা মানে পরিবহন কিন্তু শেষ হয়ে গেছে। যারা যারা ট্রান্সপোর্টেশনের ভিডিওটা দেখোনি, নবোদয় স্টাডিজ চ্যানেলে প্লে লিস্ট করা আছে ইভিএস র্যাপিড ফায়ার কোশ্চেন বলে, ওখানে গিয়ে ট্রান্সপোর্টেশন দেখে আসতে পারো, বা আমি ডেসক্রিপশন বক্সে ট্রান্সপোর্টেশনের ভিডিও লিঙ্কও পাঠিয়ে দেবো, লিঙ্কও আমি একদম বসিয়ে দেবো, তোমরা যেখান থেকে ক্লিক করে ট্রান্সপোর্টেশনের 200 কোশ্চেন আরামসে সলভ করে আসতে পারবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি 200 কোশ্চেনের বাইরে আর কিছু আসছে না নবোদয়ের পরীক্ষায়। যদি ট্রান্সপোর্টেশন থেকে একটাও কোশ্চেন আসে, তোমরা আমাদের র্যাপিড ফায়ারের 4টে ক্লাস দেখলে আরামসে ওখান থেকে পারবে। আর আমরা হার্ডওয়ার্ক করবো, প্রত্যেক দিন আমরা ক্লাসে আনবো, প্রত্যেক দিন 50টা করে তোমরা কোশ্চেন সলভ করার জন্য পাবে। আমি জানি তোমরা অনেক ভালোভাবে প্রিপেয়ার হয়েছে, কিন্তু নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করার জন্য প্রত্যেক দিন সন্ধ্যা 7টা, এটা মাথায় রাখতে হবে। সন্ধ্যা 7টা মানেই নবোদয় স্টাডিজ। ঠিক আছে, যেই যেখানে কাজ করো না কেন, সন্ধ্যা 7টা মানেই নবোদয় স্টাডিজ তোমাদের ফোনে ওপেন করে নেবে।
প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা 7টার সময় নবোদয় স্টাডিজে ইভিএস আসবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, 2-1 সময় যদি কোনো টেকনিক্যাল কারণে মিস যায় সেটা আমরা ভরপাই করে দেবো। যেমন কি গত শনিবার আমরা ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার অফলাইনে এত ক্লাসে আমি ব্যস্ত ছিলাম যে রেকর্ডিংয়ের টাইমই হয়নি। আমাদের অফলাইনে যে সমস্ত টিচাররা পড়ায় তারাও অঙ্কিতা ম্যাম, তিনিও এত ব্যস্ত ছিলেন, তিনিও রেকর্ড করতে পারেননি, ঠিক আছে। তাই জন্য ওইটার ভিডিও আমরা এক্সট্রা একটা আপলোড করে দেবো, কোনো একটা দিন ধরো নাও 100খানা কোশ্চেন করিয়ে দিলাম, ঠিক আছে। সে তোমাদের টাইমিং অ্যাডজাস্ট হয়ে যাবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক দিন ধরে রাখতে হবে তোমাদের সন্ধ্যা 7টা মানে নবোদয় স্টাডিজ, ঠিক আছে। নবোদয় সিলেকশন পেতে গেলে কিন্তু শুভজিৎদার কথা মানতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চান্স পেতে গেলে কথা শুনতে হবে, ঠিক আছে। চলো, আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, শুধু নিজের নাম লিখবে না, অনেকে নিজের নাম লিখে দাও, ঠিক আছে। নামের সাথে সাথে নামের নিচে কত মার্কস পেয়েছো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো না। নিজের নাম লেখা থেকে আমি কি করব, নিজের নাম লিখবে, তার নিচে কত মার্কস পেয়েছো সেটাও আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা পুরো দেখেছো, শেষ পর্যন্ত দেখেছো, ঠিক আছে। চলো, আজকের জন্য এইটুকুই। অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি নবোদয় স্টাডিজকে, তো তোমরা এবার দিয়ে সাবস্ক্রাইব করবেই, আমি জানি, কারণ সাবস্ক্রাইব না করলে নতুন ভিডিও আসলে বুঝবে কি করে যে তোমাদের কাছে নতুন ভিডিওটা এসছে, ঠিক আছে। চলো, টাটা, বাই বাই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।